আপনাকে আবার আগের মতন হতেই হবে স্যার, যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আবার সুস্থ হতে হবে। মেঘরাজদা, ওনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি মা রুদ্র মাতঙ্গিনী ওনার মুখে জল দেওয়ার ব্যবস্থা করেছেন। উনি বাঁচবেন, উনি বাঁচবেন, নিয়ে যেতে হবে এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। কি ভাবছো তুমি? কি দেখছো? মা একটা সুযোগ দিয়েছেন, বাঁচাতে হবে ওনাকে, এক্ষুনি বাঁচাতে হবে, নিয়ে চলো তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করছি, আমি ফোন করছি। তোমাকে দেখে আমি বিশ্বাস করছি যে তোমাদেরকে আলাদা করার কারোর ক্ষমতা নেই। হ্যাঁ, অপু, আপনি ঠিকই বলেছিলেন ম্যাডাম, অসাধ্য সাধন করে অপু আর স্যারকে ফিরিয়ে আনবে। ডাক্তারবাবু, উনি বেঁচে আছেন তো? বেঁচে আছে মানে? না না, ওনাকে বেঁচে থাকতে হবে। উনি বেঁচে আছেন, উনি এভাবে মরে যেতে পারেন না। না না, উনি সুস্থ আছেন, ওনার কিছু হয়নি। আমি ডাক্তারবাবু যাই বলুন কেন, আপনি যাই বলুন না কেন, আমি জানি উনি ঠিক আছেন। অপু মা, একটু শান্ত হ মা। উনি ঠিকই বলেছেন, পেশেন্ট বেঁচে আছেন। কিন্তু 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 কি? উনি কোমায় চলে গেছেন। দেখুন, উনি যে কিভাবে এমন করে এতটা সময় বেঁচে ছিলেন সেটাই মিরাকেল। যদিও ডাক্তারি মতে উনি বেঁচে আছেন, কিন্তু ওনার শরীরে কিন্তু কোনো সাড় নেই। উনি কবে ঠিক হবেন ডাক্তারবাবু? সেটা বলাটা খুবই ডিফিকাল্ট, কারণ ওনার নার্ভাস সিস্টেম খুব বাজেভাবে এফেক্টেড হয়েছে। এক্ষেত্রে কিছু বলা যায় না। ডাক্তারি মতে যা যা করার সবই আমরা করছি, কিন্তু উনি কোনো কিছুতে রেসপন্ড করছেন না। কেউ কেউ এরকমভাবে বছর পর বছর থেকে যান, আর কেউ কেউ আবার... আমরা এখন কি করব ডক্টর? দেখুন, এই পেশেন্টকে বাড়িতে নিয়ে গিয়ে রাখাটা খুবই অসুবিধাজনক। সেক্ষেত্রে এখানে থাকাটাই শ্রেয়। ভিজিটিং আওয়ার্সে এসে আপনারা দেখে যাবেন। এর বেশি আর কি বলবো বলুন? না, কিছু বললেন? আমি ওনাকে বাড়ি নিয়ে যেতে চাই। উনি তো ঠিক নেই, আপনি পারবেন? উনি মুখে কিছু বলতে পারবেন না, ইশারাও দেখাতে পারবেন না। আপনি কি করে পারবেন? কিন্তু যেদিন পারবেন সেদিন দেখবেন ওনার নিজের কেউ নেই এখানে। উনি অচেনা জায়গায় আছেন, উনি কাউকে খুঁজে পাবেন না, কাউকে চিনতে পারবেন না তখন। না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমরা তো সবাই আছি। আমি তো আছি। আমার জীবনের এখন একমাত্র লক্ষ্য ওনাকে সুস্থ করা। আমি আমি ওনাকে বাড়ি নিয়ে যাবো, আমি ওনাকে এখানে রাখবো না। আমি ওনাকে বাড়ি নিয়ে যেতে চাই। প্লিজ প্লিজ আমাকে অনুমতি দিন প্লিজ। আমি এখানে রাখবো না, আমি বাড়ি নিয়ে যাবো। অপর্ণা ঠিকই বলেছে ডক্টর, আমরা আর্যকে বাড়ি নিয়ে যেতে চাই। আমরা বাড়িতে সবাই আছি, ওকে আমরা ঠিক দেখে রাখবো। আর আমি এটাও জানি যে আমার ছেলেকে যে নিশ্চিত মৃত্যু মুখ থেকে ফিরিয়ে এনেছে, সে তার মধ্যে প্রাণ সঞ্চার করতে পারবে। আমারও একই পথ ডক্টর, আমি আমার ছেলেকে বাড়ি নিয়ে যেতে চাই।
সবসময় ব্যস্ততা না, পায়ের তলায় তোমার সারা জীবন সর্ষে। কতবার তোমাকে বলেছি আর্য, আর্য এবার একটু বিশ্রাম করো, একটু জিরো। না, আমার কথা তুমি শোনোনি। শোনোনি, তোমার তো অনেক কাজ, তুমি ভীষণ ব্যস্ত, তাই না? বললে তো কোনো কথা শুনবে না আমার। এইভাবে একটু একটু জিরিয়ে নিক। আর্য সিংহ রায়, শুনতে পাচ্ছ তুমি? মনের মতো একটা বউ জুটিয়েছে তুমি, না? এ বলে আমায় দেখ আর ও বলে আমায় দেখ। ঠিক খুঁজে পেতে তোমাকে বার করে নিয়ে এসেছে, বাঁচিয়ে নিয়ে এসেছে। অন্তত হতোই মা, সবাই যে অপেক্ষায় ছিল ওনার ফেরার। কিন্তু এইভাবে ফিরে আসবে আমার ছেলে, এটা আমি চাইনি। আরো খারাপ কিছু হতে পারত, হয়নি তো। আর হয়নি যখন উনি ঠিক আগের মতন হবে। কিন্তু এইভাবে বেশি দিন ওকে দেখা, না, আমরা না হয় সামলে নেব, কিন্তু তারপর আমার ছেলেটাকে সামলাবে কে? আমি জানি না তুমি শুনতে পাচ্ছ কি না আর্য, কিন্তু তোমাকে যে আমাদের দরকার, সবচেয়ে দরকার অপর্ণার। তোমাকে যে সুস্থ হতে হবে আর্য, তোমাকে সুস্থ হতে হবে। আর আমরা তোমাকে এখানে রাখবো না আর্য। রাজাকে এখানে মানায় না। সে ফিরবে তার প্রাসাদে। এই যে স্যার, সিংহরায় বাড়ির নতুন সদস্য আসছে। আমাদের সন্তান, ওর জন্য, আমার জন্য আপনাকে আবার আগের মতন হতেই হবে স্যার। যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আবার সুস্থ হতে হবে। আপনাকে সুস্থ করতে যা কিছু করতে হয় আমি সব করব। আমি শুধু চাই আমাদের সন্তান এই পৃথিবীতে এসে আপনাকে যেন আপনার মতন করে দেখে। এইভাবে নয়,